নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। সোমবার বারাসতের একটি পেট্রোল পাম্পে আইনজীবীর সঙ্গে বিবাদের জেরে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন মঙ্গলবার ধৃতদের আদালতে আনা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা। মুহূর্তে উত্তেজনা বাড়তে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসলে পুলিশের সঙ্গেও শুরু হয় ধাক্কাধাক্কি। দুপক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। এছাড়াও আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। ঘটনাস্থলে উপস্থিত সময় কলকাতার প্রতিনিধিকেও মারধর করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমি দেখছি আপনাকে ভালোবাসি দাদা, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু সোমবার বারাসতের একটি পেট্রোল পাম্পে আইনজীবীর সঙ্গে বিবাদের জেরে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন মঙ্গলবার ধৃতদের আদালতে আনা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আর আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আছে দীপ সেন আছে আমাদের সঙ্গে। দীপ, কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারেই যে আইনজীবীদের সাথে পুলিশের একেবারে সম্মুখ সংঘর্ষ বাদে বারাসাত একদম কোর্ট চত্বরেই, তখন যখন আমরা সংবাদ মাধ্যম গিয়ে সেই ছবি করতে চাই, তখন কিন্তু অতর্কিতে কিছু উকিল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই উকিল ঝাঁপিয়ে পড়ে পুলিশের উপরেও। ঘটনাস্থলে কিন্তু একজন পুলিশ কর্মী ছিলেন কিন্তু গুরুতর আহত হয়। তখন আমি যখন সেই ছবি করতে চাই, তখন কিন্তু পেছন দিক দিয়ে এসে এক উকিল আমাকে বাধা দেয় ছবি করার জন্য। কিন্তু পরবর্তী সময় আমি তার বাধা উপেক্ষা করে আমি যখন ছবি করি, তখন কিন্তু অতর্কিতেই আমার মুখে আঘাত করে কোনো বস্তু দিয়ে এবং আমার মাথায় পিঠে একাধিক জায়গায় আঘাত করা হয়। এবং পরবর্তী সময় কিন্তু আমি ওখান থেকে চলে আসি এবং এখনো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো কোর্ট চত্বরে কিন্তু উকিল এবং পুলিশ দুপক্ষেই রয়েছে। ঘটনার সময় কিন্তু পৌঁছেছিলেন বারাসাত থানার যে আইসি, তিনিও কিন্তু পৌঁছেছিলেন, ঘটনার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই উকিলের নিয়ন্ত্রণে আসছিল না। এর পরবর্তী সময় কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোর্ট চত্বর থেকে যারা উকিলরা ছিলেন তারা কিন্তু সবাই চলে গিয়েছেন এবং এই যে আমাদের সংবাদ মাধ্যমের হামলা, সেই হামলার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে সমাজ মাধ্যম। ধন্যবাদ দীপ। আমরা এইদিকে আবারও চোখ রাখবো, কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে সোমবার বারাসতের একটি পেট্রোল পাম্পে আইনজীবীর সঙ্গে বিবাদের জেরে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন মঙ্গলবার ধৃতদের আদালতে আনা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা। মুহূর্তে উত্তেজনা বাড়তে থাকে। পুলিশি পরিস্থিতি সামাল দিতে আসলে পুলিশের সঙ্গেও শুরু হয় ধাক্কাধাক্কি। দুপক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। এছাড়াও আহত হন বেশ কয়েকজন সাংবাদিক, যার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের সময় কলকাতার প্রতিনিধি দীপ সেন। তার উপরেও হামলা করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়তে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।